পাকিস্তানের সঙ্গে সিন্ধুর পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত, যা প্রমাণ করে নদী তীরবর্তী প্রতিবেশীদের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটলে ভারত পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে দ্বিধাবোধ করবে না। এমনটাই মনে করেন বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় পানি বিশেষজ্ঞ আইনুন নিশাত। দ্য হিন্দুকে পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত জানিয়েছেন, সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত 1996 সালে গঙ্গা পানি চুক্তি পুনরায় করার সম্ভাবনার উপরও ছায়া ফেলছে। যখন ঢাকা ভারত বাংলাদেশ গঙ্গা পানি চুক্তি স্বাক্ষর করে, তখন বাংলাদেশের সন্দেহ ছিল যে ভারত প্রতিশ্রুতি অনুযায়ী গঙ্গার পানি সত্যিই ভাগাভাগি করবে কিনা। কারণ নদীর প্রকৃত নিয়ন্ত্রণ রয়েছে ভারতের হাতে। সিন্ধুর পানি চুক্তি একটি বৃহত্তর পানি চুক্তি, যা ভারতীয় পার্লামেন্টে অনুমোদিত হয়েছিল। অধ্যাপক নিশাত মনে করেন, সমালোচকরা এখন সিন্ধু নদের সিদ্ধান্তের কথা উল্লেখ করতে পারেন এবং যুক্তি দিতে পারেন যে গঙ্গার বিষয়ে ভারতের আশ্বাসেরও কোনো মূল্য নেই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। শেখ হাসিনার প্রথম প্রধানমন্ত্রিত্বকালে 1996 সালের 12 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে ভারত বাংলাদেশ গঙ্গা পানি চুক্তি সই করেছিলেন। সেই চুক্তি বাংলাদেশকে বর্ষাকালে ন্যূনতম পানি প্রবাহের সুযোগ করে দেয়। 3 দশক পর পারস্পরিক সম্মতিতে এই চুক্তি নবায়ন করা যেতে পারে। সেই অনুযায়ী চুক্তিটি 2026 সালে নবায়নের জন্য উত্থাপিত হবে। অধ্যাপক নিশাত বলছেন, গঙ্গা চুক্তি নবায়নের বিষয়টি আগামী বছর আসবে, কিন্তু ভারত যদি সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখে, তাহলে বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বন্টনে ভারতের আগ্রহ নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঙ্গা নদী বিষয়ে সংলাপ জারি রেখেছে। গত 6 মার্চ কলকাতা ভারত ও বাংলাদেশের যৌথ নদী কমিশনের কারিগরি টিমের একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে আলোচনার মূল বিষয় ছিল ভারত বাংলাদেশ গঙ্গা পানি চুক্তি। এই উপলক্ষে বাংলাদেশের প্রতিনিধি দল ফারাক্কায় যৌথ পর্যবেক্ষণ স্থানটিও পরিদর্শন করে। অধ্যাপক নিশাত মনে করেন, চুক্তিগুলো নিয়ে আইনি দলিল রয়েছে, যা থেকে বোঝা যায় এই ধরনের দলিল রাজনৈতিক অনুভূতি দ্বারা প্রভাবিত হবে না। যদিও সিন্ধুর ক্ষেত্রে রাজনৈতিক অনুভূতি আইনি নথিকে প্রভাবিত করতে পারে, কারণ রাজনৈতিক মতপার্থক্য বৃদ্ধি পেলে ভারত পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে দ্বিধাবোধ করবে না।